জানি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে বিনোদিনী রায় অচর দে গোমায় সে মঙ্গে অঙ্গ দিয়া। গাছে কতগুলো ফুল ফুটছে দেখুন। আর এই আপন ফুলগুলো কেনা, এগুলা কিন্তু গাছের না। আমি বলবো না যে এটা আমার গাছে ফুটছে। ফুলগুলো সাজিয়ে রাখলাম দাদু ভাইয়ের টিফিনের জন্য। প্রথমে লুডুসটা বানাবি, তারপরে সবার জন্য টিফিন করবো। হ্যাঁ, লুডুসের জন্য একটা ডিম নিয়ে নিলাম, ডিমটারে ফেটিয়ে নিচ্ছি। ডিমের ভিতরে কিন্তু কিছুই দিইনি, কারণ ওই যে লুডুসের মশলা করবে তো ওইটা দিয়ে হয়ে যাবে। সহজ পদ্ধতি আছে। আরে ভাই, সহজ পদ্ধতি করতে আবার সময় লাগে না। একটু সহজ পদ্ধতি করে দিতেছি দাদু ভাইয়ের টিফিনের জন্য। আর টিফিনটা কীভাবে লুডুসটা বানাই সেটা একবার দেখুন। কাঁটা চামচ সিদ্ধ করা, আমার কাঁটা চামচটা নিয়ে আসলাম, গুঁড়ো গুঁড়ো করে দিলাম। তারপরে ঢেলে দিব একটু জল, বুঝলেন তো? জলের ভিতরে মশলাটা, এই যে লুডুসের মশলাটা আছে, এটা সম্পূর্ণ ছেড়ে দিব। এবার লুডুসটা বাস, শর্টকাট না, বুঝছেন? আপনারা তো মনে করেন যে লুডুস বানাইতে তো সময় লাগবে, আরও ভাই সময় কিসের ভাই? তারপরে লুডুসের উপরে একটু সসটা একবারে বাড়াবাড়ি দিতে যাবেন না, অল্প একটু সস, একটু মুখরোচক লাগার জন্য আর কি। সসটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে দিলাম ভিতরে, তারপরে আটকিয়ে দিলাম, হয়ে গেল দাদু ভাইয়ের টিফিনটা। গোবিন্দম বন্দে গুরুর শ্রী চরণ গোবিন্দ। নিকুঞ্জ জন রতিকে লিশিদয়ে যা জালে ভিজো নিরপেক্ষ নিয়া তথা দিদাক্ষ। বাইরে তেলের দাম দিয়ে ডরাই না, বুঝছেন নি? তেলটা কিন দিয়ে দেন না, যা দিচ্ছি একটু করে দিচ্ছি, দিয়ে ভাজিগুলো করুন, বুঝছেন? তেলের মুখ পরে আটকাই, আগে তেলটা ডোলাই দিই। তারপরে কি কি কাটছি সেটা তো আপনাদেরকে দেখাইছি, দেখাইবার পরও আবার বলতেছি সকালবেলার জল খাবারের জন্য আর কি। এখানে কাঁকরোল আছে, পটল আছে, গাজর আছে, আলু আছে, সবে আছে, কাঁচা লঙ্কাও সাথে দিয়ে দিছি। এবার ঠিক করে ছাড়িয়ে দিচ্ছি, বুঝছেন? স্বাদ অনুযায়ী নুনটা এক জায়গা থেকে একটা নিতে হচ্ছে বন্ধুরা। এটা নিরামিষ তো, নিরামিষটা তো যে জায়গা থেকে নেওয়া যায় না। আর যে একাদশীতে নিরামিষ ভাজিটা করতেছি, আমার একাদশীটাও হয়ে যাবে, ওরা রুটির সাথেও খেতে পারবে, হয়ে যাচ্ছে। আর নিরামিষ দিন জিনিসটা লোটে অনেকটা এদিক সেদিক করতে লোয়া লাগতেছে, বাস। আর লাস্টের বার দিলাম নিয়ে এটা একটু চিনি, বুঝলেন? আপনারা যদি না দেন তো আপনারা না দিবেন, বুঝছেন? তারপরে নেড়ে ছেড়ে দিয়ে ভাজিটা করে দিচ্ছি। ভাজি রুটি হয়ে যাচ্ছে বন্ধুরা, ভাজি তো আগেই করে ফেললাম। আর ভাজিটা এখন মামনি বাটিতে নিয়ে নিচ্ছে। কি মনোযোগ সহকারে কাজ করতেছে দেখুন তো। এদিকে রুটিটা হয়ে যাচ্ছে বন্ধুরা, আর এদিকে আমার মামনি কী করতে হচ্ছে দেখুন, ছেলের জন্য রুটিটা নিয়ে নিচ্ছে। আর ওই যে ভাজিটা, এই যে ভাজিটা দেখুন, ভাজি আর রুটি দুইটা এক সাইডে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ছেলেরগুলো তো চলে গেছে, বাস ছেলের জলখাবারটা চলে গেল। তো শুভ সকাল বন্ধুরা, আজকে এই পর্যন্তই সকালবেলার জলখাবারটা। তারপরে বাজার থেকে নিয়ে আসলাম কি মাছ বলুন,
আমাদের নোয়াখালীতে রিক্সা মাছ বলে। রিক্সা মাছ কেন বলো তা জানি না, তবু রিক্সা মাছও বলো। আর রিক্সা মাছের জন্য কি বাটবো সেটা দেখায়নি। রিক্সা মাছে কিন্তু শুধু জিরে ভালো লাগে। আর তরকারি বলুন, তরকারি হয়তো বেগুন বা ওই যে সিন্নাল, ঝিঙ্গা, এগুলো আলু না দিয়ে আর কি, এগুলো দিলে ভালো লাগে, খারাপ লাগে না খেতে, বুঝছেন। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। আর আমরা শুধু জিরা বাটাটা দিয়ে বেশিরভাগ রান্না করি, আর জল কম রাখি আর কি। জল বেশি রাখলে রিক্সা মাছের ভালো লাগে না, বুঝছেন। প্রথমে ডালটা ফোড়ন করবো, বুঝছেন। সকালবেলার জলখাবার তো শেষ, এবার ডালটা ফোড়ন করবো। ডালটা ফোড়ন করে তারপরে মাছ রান্না করবো। মাছটা কিভাবে রান্না করবো সেটা আপনাদের দেখাবো। আর পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্টস করবেন, সেটাই আশা করবো আর কি। আমি ডালে সবসময় কালো জিরা আর মেথি ফোড়নটা দিই। এটা আমার ঘরের সবাই পছন্দ করে। আপনার ঘরে যেরকম পছন্দ করে ঠিক আপনি সেরকমই রান্না করবেন। ভাই আমার মতো রান্না করতে হবে এরকম তো কোনো কথা নাই। মরিচগুলো কালো হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। আর এই কালো জিরার ফোড়নটা ফুটাও ঠিক আমি ডালে ছাড়বো না, কারণ হচ্ছে কি কালো জিরার ফোড়ন সবসময় ফুটতে হয়। চুলাটা বন্ধ করে দিলাম, ওইদিকে চুলাটা বন্ধ করে দিলাম, নাহলে উপরের দিকে লাফাই উঠবো, বুঝছেন। তারপরে তেল পুরোটা দিয়ে দিলাম, বাকি তেলটা রাখি দিই। আর এবার আবার চুলাটা জ্বেলে দিলাম। চুলাটা জ্বেলে তেলটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে মাছগুলো পরিষ্কার করে একবার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আসছি। এবার বন্ধুরা এইদিকে একটু ফিরতে হয় যে এই মাছটা না অনেকটা নরম মাছ, বুঝছেন। এটা অনেকটা নরম মাছ, আর এটাতে একটু ঝাল লাগে। এটা একবারে আজারলে ভালো লাগে না, আর তরকারি দিয়েও তেমন একটা ভালো লাগে না। হয়তো বা ওই যে ছিন্নাল বা ঝিঙ্গা এগুলা দিয়ে একটু ভালো লাগে আর কি, নাহলে কিন্তু এগুলা ওই যে অন্য কোনো তরকারির সাথে দেওয়া যায় না। আর তরকারির সাথে আপনি দিবেন এবার কীভাবে, এগুলো ভেঙে যাবে, বুঝছেন। এই তো মাখানোটা হয়ে গেছে, এবার এদিকে ফিরে দেন। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই। চুলাটা বন্ধ করে দিলাম, দুদিকে চুলা বন্ধ করে দিলাম। এদিকে ডালটা হয়ে গেছে, আর এদিকে মাছটা ছেড়ে দিলাম। তারপর ছালকাল দিয়ে একবারে বেশি বাড়াবাড়ি জল দিব না, কারণ এই মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু ধুলিয়ে তারপরে একটু উল্টে দিল। আর এবার ঝোলটা দিয়ে দিচ্ছি, আর ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিব। মামনি কয়টা কাঁচা লঙ্কা দিয়ে যত, কয়টা কাঁচা লঙ্কা দিব। আজকে কিন্তু তরকারিতে কাঁচা লঙ্কাটা দিব। একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিই। ভাতও হয়ে যাচ্ছে, আর এদিকে মাছটাও রান্না হয়ে যাচ্ছে। মাছটা নামিয়ে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি চলে যাব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করবো। আগামী দিন আবার দেখা হবে।